লিওনেল মেসি এই শতাব্দীর সেরা ফুটবলার নিঃসন্দেহে। আপনি যে কোনো দেশের ফ্যান হতে পারেন, তবে আপনি মেসির ফ্যান না হয়ে থাকতেই পারেন না। আর যদি বলেন আপনি মেসি ফ্যান নন, তাহলে মিথ্যে বলছেন। একটা দেশ দেখিয়ে দিচ্ছে একটা বিস্ময় তার সঙ্গে রয়েছে, ফুটবল ঈশ্বরের বরপুত্র তাদের সঙ্গে রয়েছে, আর যার ফলে প্রতি মুহূর্তে ফিরে আসতে পারছে। ফিরে আসার লড়াইয়ের গল্পগুলো লিখছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ক্রিকেটের ভাষায় বলতে হবে টিম আর্জেন্টিনা। একটা মেসির জন্য গোটা দল যা ইচ্ছে করতে পারে। গোটা দল জানে যে আমাদের একটা মেসি আছে, আমরা যেখানেই আটকে যাব, যেখানেই বাধা পাবো, সেখানেই ফিরে আসব। ওই ছেলেটি, ওই 39-এর যুবকটি আমাদের পরিত্রাতা হয়ে উঠবে। তার নাম লিওনেল মেসি। এই লিওনেল মেসি মাঠে আর মাঠের বাইরে ঈশ্বরে বা ওপর থেকে যিনি আশীর্বাদ করছেন, তিনি ডিয়েগো মারাদোনা। আর্জেন্টিনার ফাইনালে ওঠার গল্পে যদি লিখতে হয়, কয়েকটা শব্দ বলতেই হবে। প্রথম, লড়াইয়ের আরেক নাম আর্জেন্টিনা, অপ্রতিরোধ্য। হারার আগে হারবো না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছাড়বো না। ফুটবল মাঠে হোক কিংবা জীবন দর্শনে, এই মন্ত্রগুলো যদি পাথেয় করে এগোতে পারেন, আপনি সাফল্য পাবেনই, যেভাবে পাচ্ছেন এই আর্জেন্টিনার ফুটবলাররা। যাদের সাফল্য নিয়ে আসছেন একজনই ব্যক্তি, তার নাম মেসি। ইংল্যান্ডকে পিছিয়ে পড়ে 2-1 গোলে হারিয়ে দিয়ে ফাইনালে উঠেছে ব্যাক টু ব্যাক আর্জেন্টিনা। জানেন, সেমিফাইনাল কোনোদিনও বিশ্বকাপে আর্জেন্টিনা হারে না। 100% উইন রেকর্ড। ইয়েস, 1930 বিশ্বকাপের প্রথমবার সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। পরবর্তী সময় 86 সেমিফাইনালে জয়, 90 সেমিফাইনালে জয়, 2014 সেমিফাইনালে জয়, 2022 সেমিফাইনালে জয়, 2026 সেমিফাইনালে জয়। জানি আপনারা বলবেন 1978 সালে যেবার আর্জেন্টিনা জিতলো, সেই সালটা বললাম না কেন। তার কারণ সেই বছর বিশ্বকাপের ফরম্যাটে সেমিফাইনাল ছিল না। তবে যতবার সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা, প্রত্যেকবারই তারা চ্যাম্পিয়ন হয়েছে সেমিফাইনালে, অর্থাৎ সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছেছে। 100% উইন রেকর্ড, অলওয়েজ নীল সাদা জার্সির পক্ষে সেমিফাইনাল পর্যায়ে। বিশ্বকাপ ইতিমধ্যেই 3 বার জিতেছে, আর একবার জিতলেই জার্মানি এবং ইতালিকে ছুঁয়ে রেকর্ড গড়বে আর্জেন্টিনা। আর্জেন্টিনার গল্প বা ইংল্যান্ডকে হারানোর গল্প ইতিমধ্যে আপনারা দেখেছেন, জানেন। তবে যেগুলো বলা দরকার, সেটা অবশ্যই একটা দেশ তাদের যাবতীয় লড়াইয়ের শক্তি পাচ্ছে মেসিকে কেন্দ্র করে। এমন একটা ফুটবলার প্রতি মুহূর্তে দলকে জেতাচ্ছেন এবং বিপদ থেকে মুক্ত করছেন। চলতি বিশ্বকাপের নকআউট পর্বে প্রত্যেকটা ম্যাচে 80 মিনিটের পর আর্জেন্টিনা ঘুরে দাঁড়াচ্ছে, এবং প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা দিন শেষ মুহূর্তে যে অফুরন্ত এনার্জি দিয়ে ফুটবল খেলছে, প্রতি আক্রমণ করছে, মুহুর্মুহুর আক্রমণ করছে, এবং সেখানে বিপক্ষের বাঁধ ভেঙে যাচ্ছে, আর্জেন্টিনা জিতছে। তার জন্য যাবতীয় কারিগরের নাম ওই একজন, জার্সি নাম্বার 10 মেসি। মিশরের সঙ্গে 89 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থাকার পরেও ম্যাচ জিতেছিল 3-2 গোলে, নিশ্চয়ই খেয়াল আছে। কেপ ভার্দের সঙ্গে লড়াই করে অতিরিক্ত সময়, প্রত্যেকটা মুহূর্তে আর্জেন্টিনা শেষ বাঁশি বাজার আগে নিজেদের মেলে ধরছে, এবং ওই মন্ত্রটা, হারার আগে হারবো না, শেষ না দেখে ছাড়বো না, তাতেই সাফল্য পাচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে 55 মিনিটে গর্ডনের গোলে পিছিয়ে যাওয়ার পর অদ্ভুত, থমাস তুচেল ইংল্যান্ডের কোচ, তার কি প্ল্যানিং কেউ জানেন না, 11 জন মিলে ডিফেন্স করতে শুরু করলেন। আর ঠিক এই জায়গাতেই আর্জেন্টিনা চেপে বসলো। মেসি জানতেন যে তাকে মার্ক করা হবে, তাকে গার্ড করা হবে, কিন্তু তিনি তো মেসি, তিনি গোল করবেন, না হলে করাবেন, কিছু একটা করবেনই। তিনি মাঠে থাকলে তার উপস্থিতি, তার পরিশ্রম আপনার চোখে পড়বেই। যদিও ফিফার ওয়েবসাইট বলছে চলতি বিশ্বকাপে সবচেয়ে কম দৌড়চ্ছেন মেসি। ভাবুন, যদি সবচেয়ে কম দৌড়েই এই রেকর্ড করে, পুরো দৌড়াতে শুরু করলে কি যে হতো। যাই হোক, আমি যদি ইংল্যান্ড ম্যাচ নিয়ে কথা বলি, মেসি দেখা যাচ্ছিল প্রতি মুহূর্তে আটকে যাচ্ছিলেন। যখনই তিনি অ্যাটাকিং জোনে বল পাচ্ছিলেন, ইংল্যান্ডের কোনো ডিফেন্ডার তাকে ট্যাকেল করছিল, তাকে ড্রিবল করলে দ্বিতীয় জন চলে আসছিল, অ্যাট এ টাইম মেসিকে 3 জন মিলে ঘিরে ধরছিল। মেসি বুঝতে পেরেছিলেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল করাটা
তার পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ যেভাবে তাকে ঘিরে ধরছে ডিফেন্ডাররা ইংল্যান্ডের, বারবার সেই বাধা টপকে যাওয়া সম্ভব হচ্ছে না। ঠিক প্ল্যান বি এ চলে যান মেসি, নিজে নেমে আসেন। চক্রব্যূহ মনে পড়ে, যে চক্রব্যূহ থেকে ভেঙে বেরোতে পারেননি বলে অভিমন্যু তিনি যুদ্ধ জিততে পারেননি, বাট ওই চক্রব্যূহ ভাঙতে জানেন এই লিওনেল মেসি। কি করলেন? ইংল্যান্ডের তৈরি করা চক্রব্যূহ থেকে ভেঙে বেরিয়ে চলে এলেন একটু পেছন দিকে, অর্থাৎ অ্যাটাকিং জোন থেকে নেমে আসলেন মাঝমাঠ বা অ্যাটাকিং মিডিয়র রোলে। খেলাটা নিজের নিয়ন্ত্রণে নিলেন। প্রত্যেকটা মুহূর্তে বল দুটো উইং এর দিকে কিংবা কর্নার সব জায়গায় মেসি পৌঁছে যাচ্ছে। এনজো ফার্নান্ডেস কিংবা মার্টিনেজ যখন মাঠে নামলেন, তিনি মেসি জানতেন যে আপফ্রন্টের প্লেয়ার অনেক বেশি, তাই তাদের উদ্দেশ্যে বল রাখতে হবে। মেসি সেটাই করলেন, গোল করেননি, দুটো গোল করিয়ে আবার বিশ্ব রেকর্ড করেছেন। শেষ গোলটা মেসির ক্রস ছিল ডান পায়ে। ভেবে দেখুন, বা পায়ের এই ঈশ্বরের বরপুত্র ডান পাতেও যে ক্রস রেখেছিল, সেটা একদম মাপা শট গিয়ে পড়েছিল মার্টিনেজের মাথায়। শুধু মার্টিনেজ লাফিয়ে উঠে হেড করে গোল করেছে। তার আগেরটাও মানে সমতা ফেরানোর গোল এনজো ফার্নান্ডেস, যেটা তাকে কর্নার থেকে যে বলটা জায়গায় রেখেছে এনজো ফার্নান্ডেস নিখুঁত শটে গোল করেছে। আসলে এগুলো অনুশীলনের ফল এবং বিশ্বাসের ফল। গোটা আর্জেন্টিনার দল তারা জানেন, এই মার্টিনেজরা জানেন, ডিপলরা জানেন যে মেসি থাকলে আমরা সবকিছু করতে পারবো। একাধিক ভিডিও আপনাদের বলেছি না, একটা আর্জেন্টিনা নর্মাল ফুটবল খেলছে, যখনই মেসির পায়ে বল পড়ছে মেসি প্রমাণ করে দিচ্ছেন তিনি বাকিদের থেকে আলাদা। আর গোটা দল, ঝিমিয়ে পড়া দল আচমকা উজ্জীবিত হয়ে পড়ছে, তারাও ছুটতে শুরু করছে। ঠিক এটাই মাঠে প্রত্যেকদিন ঘটছে। তাই মেসির পায়ে বল বিশ্বাস বাড়িয়ে দিচ্ছে আর্জেন্টিনার ফুটবলারদের। মেসির ক্রস থেকে হয় হেডে নাহলে দূরপাল্লার শটে কেউ না কেউ গোল করছেন। কখনো আলভারেজ করেছেন, কখনো ফার্নান্ডেস করেছেন, হেডে মার্টিনেজ গোল করলেন। 2-1 ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ড্যাং ড্যাং করে দ্বিতীয়বার উঠে গেল আর্জেন্টিনা। মেসি আরো একবার বিশ্ব জয়ের সামনে। আর এই মেসির লড়াইটাকে কুর্নিশ আপনাকে জানাতেই হবে। এটা কোনো ট্যাকটিক্যাল লড়াই নয়, কোচের মস্তিষ্কের লড়াইয়ে। ফার্স্ট হাফ টাফ গেম হয়েছে, কার্ড অনেক চান্সেস ছিল, দুপক্ষই দেখতে পারত, প্রচুর মারধর হয়েছে, চোরাগোপ্তা, ঘুষি, চর, কিল সবই চলেছে। ফিজিক্যাল গেম ফার্স্ট হাফ, আর সেকেন্ড গেম বা সেকেন্ড হাফ অনেক ট্যাকটিক্যাল, অনেক বুদ্ধিমত্তার পরিচয়। আর সেখানেই ইংল্যান্ডের কোচ ডাহা ফেল। গোল পেয়ে যাওয়ার পর তিনি এক্সপেক্ট করেছিলেন 35 মিনিট তিনি দুয়ারেটে বসে থাকবেন, ভুলে গেছিলেন বিপক্ষে একজন মেসি খেলছেন। হ্যারি কেন ইংল্যান্ডের সফল ফুটবলার, 6টা গোল করেছেন। তিনি খেলা শেষে স্বীকার করেছেন শতাব্দীর বিশ্বের সেরা ফুটবলারের নাম মেসি। মেসিকে আটকানো সম্ভব নয়, তাই হেরেছে ইংল্যান্ড ওই মেসির কাছে। সব মিলিয়ে মেসি আছেন বলেই আরো একবার নীল সাদার জার্সি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। ইংল্যান্ডকে হারিয়ে মেসি ম্যাজিক অব্যাহত। গোল্ডেন মুট অলমোস্ট কনফার্ম হয়ে গেছে, 4টে অ্যাসিস্ট, 8টা গোল। আর হাটকাইকে তার মধ্যে ফাইনাল তো বাকি রয়েছে, এবং মেসি জানেন যে ফাইনালেও নিজেকে মেলে ধরতে হবে, কারণ এই দলকে চ্যাম্পিয়ন করতে গেলে প্রয়োজন দুরন্ত পারফরমেন্সের। মেসি জানেন ফাইনাল জিততে গেলে তাকে অপ্রতিরোধ্য এবং এক্সেপশনাল ফুটবল খেলতে হবে। মেসি আফটার ম্যাচ পরিষ্কার বলেছেন তিনি কতটা মুখিয়ে ছিলেন এই বিশ্বকাপ খেলতে এবং জিততে। ডিসেম্বর মাস থেকে আর্জেন্টিনায় রয়েছেন, প্রত্যেকদিন প্র্যাকটিস করেছেন, ফিজিক্যালি ফিট হয়েছেন। আর্জেন্টিনার নিজের দলের সঙ্গে নিজেকে তৈরি করেছেন, রিহ্যাব করেছেন, ফিটনেস তৈরি করেছেন। আসলে তিনি জানতেন বিশ্বকাপ মঞ্চে তাকে পরিত্রাতা হতে হবে, তাই চেঞ্জে বা পরে নামলে হবে না, বা ওই শুরুতে খেলে উঠে গেলে হবে না, পুরো ম্যাচটা খেলতে হবে, 90 মিনিট কখনো 120 মিনিট। তাই সেই দক্ষতায় নিজেকে নিয়ে গেছেন একটা ফুটবলার যার জীবনের সব পাওয়া হয়ে গেছে। বিশ্বকাপ অধরা ছিল, সেটাও 4 বছর আগে পেয়ে গেছেন। তা সত্ত্বেও নিজেকে প্রমাণ করার জন্য নিজেকে তৈরি করেছেন, কঠোর পরিশ্রম করেছেন, নিজেকে ভেঙেছেন, গড়েছেন, আবার মাঠে এসেছেন, আর তাই আবার তিনি ফুল ফোটাচ্ছেন। সেই জন্যই তো তিনি বিশ্বের সেরা ফুটবলার, যাকে গোট বলে সবাই, তিনি লিওনেল মেসি। ফকল্যান্ডের যুদ্ধ ঘিরেই এই ইংল্যান্ড আর আর্জেন্টিনার লড়াইয়ের গল্প। ফকল্যান্ডের যুদ্ধ মানে 1982। ফকল্যান্ড দ্বীপকে দখল করাকে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে আর্জেন্টিনার লড়াই, দু দল মিলিয়ে প্রায় 900 জনের মৃত্যু, সেখানে
প্রচুর বেশি সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছিলেন আর্জেন্টিনা, এবং সেই যুদ্ধের হার আর্জেন্টিনাকে আজও ক্ষত দেয়, তাকে আঘাত করে। তারপর থেকে 86 বিশ্বকাপে মারাদোনার আগমন, মারাদোনার ইংল্যান্ডেরকে 2-1 গোলে, সেই ঈশ্বরের হাতের গোল, শতাব্দীর সেরা গোলের পর যখন জিতেছিল, তখন থেকে আর্জেন্টিনা বিশ্বাস করে যে ইংল্যান্ডকে আমরা ফুটবল মাঠে যেখানেই পাবো সেখানেই হারাবো। সেই বিশ্বাস আজও অটুট। জানেন, একটা কাণ্ডও ঘটিয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারানোর পর তাদের নিজস্ব স্থানীয় ভাষায়, স্প্যানিশ ভাষায় লিখে নিয়ে এসছেন, ফকল্যান্ড আমাদেরই। রাজনৈতিক স্লোগান হয়ে যায়নি তো? প্রশ্ন উঠেছে, ফিফা শাস্তি দেবে? এরকম তো রাজনৈতিক স্লোগান দেওয়া যায় না, কারণ ফকল্যান্ড মানেই তো এক রাজনৈতিক প্রেক্ষাপট। ফকল্যান্ড আমাদের বলে মাঠে ব্যানার নিয়ে দাবি করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। আসলে ব্যানারটা গ্যালারিতে ছিল, সেখান থেকে তারা নিয়ে তারাও সেটাকে দেখিয়েছেন, অর্থাৎ কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছেন এবং ইংল্যান্ডকে বুঝিয়ে দিয়েছে যে ফকল্যান্ড তোমরা যুদ্ধে জিতেছিলে 1982, আজও আমরা ভুলিনি। যেখানে পারবো সেখানেই মারবো এবং মেরে বুঝিয়ে দেবো যে আমরা ফকল্যান্ড যুদ্ধেও জিতেছিলাম, আমরা ফকল্যান্ডটা নিজেদের দখলেই রেখেছি। যাই হোক, ফিফা তাকে শাস্তি দেয় কি দেয় না আলাদা কথা। ম্যাচ রিলেটেড ভিডিওয়ে এই বিষয়ে আর বিস্তারিত না গিয়ে দুটো তথ্য দিয়ে দিই। এক, আর্জেন্টিনা কখনো অ্যাওয়ে জার্সি পরলে ইংল্যান্ডের কাছে বিশ্বকাপে হারে না। 86 বলুন, 98 বলুন, 2026 বলুন, প্রত্যেকবারই ওই স্নায়ুযুদ্ধে অ্যাওয়ে জার্সি আর্জেন্টিনা দখল করেছে আর তারপরই বিশ্বকাপে হারিয়েছে। আর ইংল্যান্ড বরাবরের চোকার্স, 60 বছর পেরিয়ে গেল, আরো অপেক্ষা, ফাইনালে ওঠা আর হলো না। কবে উঠবেন এই ব্রিটিশরা কেউ জানে না। ইংল্যান্ডের ব্যর্থতা, কোচের ভূমিকা, এই নিয়ে প্রশ্ন থাকবে। তবে ম্যাচ অনেক হাই ভোল্টেজ শুধু হয়েছে তা বলবো না, অনেক হাই টেম্পারমেন্ট ম্যাচ হয়েছে। ম্যাচের শেষে বেলিংহামের সঙ্গে ধাক্কাধাক্কি, মারামারির ঘটনা ঘটেছে, আর্জেন্টিনা ফুটবলারের চর মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে, একাধিক ঘটনা ঘটেছে। তবে সব শেষে সব কিছু সাইড করে একজনই তিনি ছিলেন, আছেন, থাকবেন। তার প্রত্যেকটা কীর্তি, প্রত্যেকটা মুহূর্ত সোনালী ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। তিনি মেসি। তিনি ভক্তের ভগবান, তিনি ফুটবলারদের তার কাছের মানুষ, প্রত্যেকের প্রাণ, গোটা দলের প্রাণ, গোটা বিশ্বের প্রাণ। তাই আর্জেন্টিনার সাফল্যে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ উচ্ছ্বসিত হন আর বারবার প্রার্থনা করেন, হে ফুটবল ঈশ্বর, এই মেসিকে আরো একটা সুযোগ দাও, কারণ ফুটবল মাঠে সবুজ গালিচায় জাদুকরকে বেশি দিন দেখা যাবে না, বয়স বাড়ছে, হয়তো অবসর নেবেন। এই যতদিন সম্ভব সবুজ ক্যানভাসে ফুল ফোটাক মেসি। মেসির পায়ে বল মানে শিল্পীর, মেসির পায়ে বল মানে শিল্পীর তুলির টান। যেভাবে ক্যানভাস ভরিয়ে ওঠেন শিল্পী, ঠিক মেসিও তাই করেন। ড্রিবল করেন, ইনসাইড করেন, আউটসাইড করেন, ডান পায়ে দিয়ে গোল করান, বা পায়ে দিয়ে ঠিকানা লেখা প্লাসে বিপক্ষের জাল ছিঁড়ে দেন, সবকিছু করেন মেসি। তাই মেসি ছিলেন, মেসি আছেন, মেসি থাকবেন। আর এই মেসি বিশ্বাসে ভর করেই আর্জেন্টিনার সমর্থকরা বিশ্বাস করছে আর একটা ম্যাচ। অবশ্যই স্প্যানিশ আর্মাডারা তারা শক্তিশালী, তবে তাদেরকে হারানো সম্ভব। তাদেরকে হারিয়ে আরো একটা বিশ্বকাপ জয়টা সময়ের অপেক্ষা। সময় বলতে আমাদের শেষ, তার কারণ বিশ্বকাপ ফাইনাল এগিয়ে আসছে, আরো অনেক স্টোরি নিয়ে আসছি। তবে সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড বধের যে 8 মিনিটের ঝড়ের গল্প, সেই গল্পটা আপনাদের সঙ্গে বলতে ইচ্ছা করলো, এবং পুরোটাই মেসিকে নায়ক হিসেবে সামনে রেখে। আমি না বললেও মেসি নায়ক, বললেও নায়ক। তিনি নায়ক নন, তিনি মহানায়ক। একটা টিম 84 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা অবস্থা থেকে 85 মিনিটে 1-1 করে, 92 মিনিটে অতিরিক্ত সময় 2 মিনিটে 2-1 করে। 8 মিনিটের ঝড়ে একটা ইংরেজ সাম্রাজ্য ভেঙে ছারখার করে দেয়। তাই দেশটার নাম আর্জেন্টিনা, আর তার সেনাপতির নাম লিওনেল মেসি, জার্সি নাম্বার 10, বয়স যার কাছে কেবল সংখ্যা মাত্র। জানেন জানেন মেসিকে দেখে প্রত্যেক মুহূর্তে বিশ্বাস করতে ইচ্ছা হয় যে জীবনের যে কোনো ক্ষেত্রে যদি আটকে যাই, যদি বাধা পাই, তাহলে মেসির লড়াইকে একবার দেখে নিতে চাই। যে কোনো প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাওয়ার নাম মেসি। অনেকেই বলছেন রেফারির সাহায্য টাহায্য পাচ্ছে। দেখুন,
সেগুলো ফিফার রুল, ফিফা বুঝবে, ফিফা দেখবে। কারণ শেষ কথা, রেফারি যেটা বলেন সেটা তো ফিফায় সবকিছু বিচার করে এবং ভার বিচার করে। তাই অহেতুক বিতর্ক বাড়িয়ে লাভ কি? মন্ত্রমুগ্ধের মতো এই শিল্পীর খেলা দেখুন এবং নিজের জীবনের লড়াইয়ের প্রতিটা গল্প, মেসির প্রত্যেকটা পাস, প্রত্যেকটা ড্রিবল থেকে খোঁজার চেষ্টা করুন। বিশ্বাস করুন, মেসি আপনাকে অনুপ্রেরণা দেবে শুধু নয়, মেসি আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে, যেভাবে দিচ্ছে একটা গোটা দেশকে। তাই ওপর থেকে অর্থাৎ আ- ওপর থেকে অর্থাৎ স্বর্গ থেকে হয়তো ডিয়েগো মারাদোনা দুহাত তুলে আশীর্বাদ করে মেসিকে বলছেন, আমি পেরেছিলাম একবার 86, 90 জার্মানির কাছে হারতে হয়েছে, তুমি পারবে 2022, এবার 2026। মারাদোনার আশীর্বাদে আর ফুটবল ঈশ্বরের দুহাত তুলে দেওয়া যাবতীয় কৌশলে মেসি ম্যাজিক হবেই, এই বিশ্বাস রেখে শেষ করছি এই ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। বিশ্বকাপের ফাইনালের আগে এরকম জানা অজানা মজার গল্প বলতে আমি আসব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, আর মেসি ফ্যান হলে একবার নিজের পেজে রেখে দিন, যখনই প্রয়োজন হবে শুনবেন। আবারও বলছি, মেসি আপনাকে হাত ধরে তুলে ধরবে সব লড়াই থেকে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।